চাকরি জাতীয়করণের দাবিতে এক দফা দাবিতে আন্দোলন করছেন অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরা। একই সাথে ৩ বছর পর পর বিশ্রামের নামে বেতনবিহীন জীবন চান না তারা। সংকট সমাধানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের সাথে সমন্বয় সভা করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি মানা না হলে কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। মনির হোসেন তপুর রিপোর্ট। ৬ মাস আমরা খাইয়ে না খাইয়ে আমরা ১.৫ বছর পরে মেসেজ পাই আমাদের নুন আনতে বানতে ফুরায়। এই জীবন থেকে আমরা মুক্তি চাই। রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সামনে অবস্থান করে আন্দোলন করে অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরা। বেতন ভাতা, ছুটি ও রেশন নিয়ে নানা বৈষম্যের কথা জানান তারা। বাহিনীতে কাজ করে পাওয়া সামান্য বেতন দিয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন আনসার সদস্যরা। আমরা একটা বাহিনীর সদস্য, এ কারণে আমরা বাড়িতে যে কেউ কখনো কোনো কাজে আমাদের ডাকেও না, কেউ একটা যে কামলা নেবে এটাও কেউ বলে না। আমরা কেন রিক্সা চালাবো, আমরা কেন মাঠে কাজ করব, আমরা এই বাহিনীর লোক, আমরা অস্ত্রধারী লোক। এই সদস্যরা পুলিশ বাহিনীতে কাজ করার পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। ৩ বছর কাজ করার পর বিশ্রামের জন্য বাধ্যতামূলক ৬ মাসে ছুটি দেওয়া হয় তাদের। ছুটি কাটানোর সময় বেতন পান না তারা। ক্যাম্পে রেশন থেকে শুরু করে, ছুটি থেকে শুরু করে, এমনকি আমাদের পোশাক, আমাদের বুট, আমাদের বেল্ট, সমস্ত ক্যাপ, মানে আমাদের এ টু জেড সমস্ত কিছু নিয়ে তারা আমাদের কাছে সিন্ডিকেট করে। আমার মা একজন হার্টের পেশেন্ট, তার ২৫০০ টাকা প্রতি মাসে ওষুধ লাগে। আমি এই আগামী মাসের 13 তারিখ পর 6 থেকে 8 মাস আমি আমার মার যে ওষুধ কিনবো ২৫০০ টাকা এই নিশ্চয়তা আমার নাই। এত বছর ধৈর্য ধারণ করছি, অনেক আশ্বস্ততা আমাদের দেওয়া হয়েছে, তা প্রতিফলন হয় নাই। আমরা চাই নির্ভরযোগ্য একটা লিখিত স্টেটমেন্ট। অধিকার আদায়ে আনসার সদস্যরা 11 আগস্ট থেকে আন্দোলন করছেন। দেশে অঙ্গীভূত সাধারণ আনসারের সংখ্যা ৬৯,০০০-এর উপরে। আমাদেরকে জাতীয়করণ চাই, আমরা রেস্ট কোটাটা বাতিল চাই, আমরা কর্মস্থলতে রেস্টে যাব না। আমাদের এক দফা এক দাবি যদি মানে আমাদের কোনো কথা নাই, আর যদি না মানে তাহলে আমরা সারা বাংলাদেশ কর্মবিরতিতে যাইতে বাধ্য হব। এ অবস্থার পরিবর্তন চান তারা। সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা আন্দোলনকারীদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।